आज আমরা ডিসকাস করছি সমাধিপাদ 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোকে বলা আছে পতঞ্জল যোগ দর্শনের অভাব প্রত্যয়ালম্বনা বৃত্তি নিদ্রা। অভাব প্রত্যয়ালম্বনা বৃত্তি নিদ্রা। অভাব অর্থাৎ এখানে অভাবের কথা বলা হয়েছে। অভাব অভাব অর্থাৎ অভাবের কথা বলা হয়েছে। প্রত্যয় মানে অভাব পতিত হওয়া, অর্থাৎ অভাব হচ্ছে ফিল করা, যে অভাব রয়েছে এই অভাবটাকে হচ্ছে গিয়ে পতিত হওয়া বা ফিলিংসে এই ধরনের ফিলিংস যখন আসে যে অভাব আছে, এই যে ফিলিংসটা সেটাকে আবার আশ্রয় দিচ্ছে কে না এই বৃত্তি নিদ্রা। কে আশ্রয় দিচ্ছে? এই পতিত হওয়া বা এই অভাবটাকে কে অভাব পতিত হচ্ছে, অভাবটাকে ফিল করছে। কে ফিল করছে? না ফিল করছে এবং তাকে আশ্রয় দিচ্ছে। লম্বনা অর্থাৎ আশ্রয় দেয় কে না বৃত্তি নিদ্রা। বৃত্তি আমাদের যে বৃত্তিগুলো, সেই বৃত্তিগুলো যখন নিদ্রা অবস্থায় চলে যায়, তাহলে আমাদের বৃত্তি যখন নিদ্রা অবস্থায় চলে যায় তখন আমাদের কি হয় না অভাব পতিত হয়। ঠিক আছে, অভাব ফিলিংস হয়। কিসের? অভাবের যে ফিলিংস হয় সেটা হচ্ছে কি সেটাকে আশ্রয় দেয় এই বৃত্তি নিদ্রা। তাহলে এই যে অভাব, এটা কিসের অভাব? অভাব হচ্ছে কি আমাদের কনসাসনেসের অভাব। আমাদের কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড এবং আনকনসাস মাইন্ড, তিনটে মাইন্ড আমাদের আছে। তো কনসাস মাইন্ড যেটা আমাদের, সেই কনসাস মাইন্ডটাকে কিন্তু চেতনা বলা হয়। চেতনা অর্থাৎ সেই চেতনা আবার বেশ কিছু পার্ট নিয়ে তৈরি, যেমন জাগ্রত, স্বপ্নাবস্থা, সুষুপ্তি অবস্থা, তুরী অবস্থা। তো এই যে জাগ্রত অবস্থা, আমরা জেগে আছি, এটা আমাদের জাগ্রত অবস্থা, এটা কনসাস মাইন্ড। স্বপ্ন অবস্থা, আমরা শুয়ে গেছি কিন্তু কি আছে স্বপ্ন অবস্থা, যেন মন কিছু না কিছু চিন্তা করছে। এই যে মন কিছু না কিছু চিন্তা করছে সেটা হচ্ছে গিয়ে স্বপ্ন অবস্থা, আমাদের স্বপ্ন দেখা। বা তাহলে এই যে স্বপ্ন দেখছি, স্বপ্নতে আমরা অনেক কিছু দেখতে পারি। আমি হাওয়ায় উড়ছি, আমি দৌড়ে পালাচ্ছি, আমার এই এত ইনকাম হয়ে গেছে, অনেক কিছু আমরা স্বপ্নে দেখতে পারি, কিন্তু তার কোনো সত্যতা নেই। তো সেই স্বপ্ন অবস্থা কথা বলছি। আর সুষুপ্তি অবস্থা অর্থাৎ যখন আমরা ডিপ স্লিপে চলে যাচ্ছি একদম। তাহলে এই যে ডিপ স্লিপে চলে যাচ্ছি, সেখানে কিন্তু মন শরীর সব একদম আমার কি কন্ডিশনে চলে যাচ্ছে না, সেই মন আমার যে মনের কন্ডিশনটা, এই সুষুপ্তি অবস্থায় যখন যাচ্ছি মন শরীর সব যখন অভাবে চলে গেছে। কোন অভাবে চলে গেছে? না আমাদের জাগ্রত অবস্থার অভাবে চলে গেছে। এখানে এই কথাটাই, সুষুপ্তির কথাটাই বলা হয়েছে। তো এই যে সুষুপ্তির এই যে অভাব, এই অভাবটা যখন পতিত হচ্ছে, অর্থাৎ এই অভাবটা যখন আমরা এই অবস্থায় যখন চলে যাচ্ছি, তখন একে আশ্রয় দিচ্ছে কে না বৃত্তি নিদ্রা। আমাদের যে বৃত্তিগুলো সেগুলো নিদ্রা অবস্থায় আচ্ছন্ন হয়ে আছে। এবারে এই যে নিদ্রা বৃত্তি নিদ্রা অবস্থায় চলে যাচ্ছে, এই বৃত্তিগুলো নিদ্রা অবস্থায় চলে গেলে তার লাভ কি ক্ষতি কি? যদি দেখা যায় খুব সুন্দরভাবে প্রপার স্লিপ হয়েছে, খুব সুন্দরভাবে প্রপার স্লিপ হয়েছে, তাহলে সেই স্লিপের ফলে কি হবে না আমি অত্যন্ত এনার্জেটিক হব, এবং সেই এনার্জেটিক ফিলিংস করে আমি যখন আবার নতুন করে পরের দিন কাজে লাগবো, সেটা হবে আমার প্রচণ্ড অ্যাক্টিভ বা হচ্ছে এনার্জেটিক ওয়ার্ক আমি দেব। এবারে দেখা গেল যদি রাতের বেলা এই স্বপ্ন অবস্থায় থাকি, দেখা যাচ্ছে ভূতের স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে বললাম, রাত্রেবেলা আর ঘুমই ঠিক করে হলো না, শরীর খারাপের জন্য জাগ্রত অবস্থায় কাটিয়ে দিলাম রাত্রি, হতে পারে এরকম সব সমস্যা। বা দেখা যাচ্ছে অনেক রাত্রি করে শুলাম, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, কোনো কাজ আছে, সকালে ঘুম থেকে উঠে যেন সেই ঘুমের ভাব ছাড়ছে না, প্রচণ্ড যেন একটা অস্বস্তি বোধ, সবসময় যেন একটা চোখে ঘুম ঘুম ভাব। ঠিক আছে, তাহলে এই যে অবস্থাটা, এটা হচ্ছে কি আমাদের ক্লিষ্ট অবস্থা। অর্থাৎ এই নিদ্রার ক্লিষ্ট অবস্থাটা হচ্ছে কি এটা, যে ঠিক করে ঘুম হয়নি, স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে,
বিভিন্ন হয়তো দেখা যাবে ভুলভাল স্বপ্ন দেখে নিয়েছে, রাত্রেবেলা উঠে ঘুম থেকে বসে আছে, ঠিক করে রাত্রেবেলা ঘুমই হলো না, গোটা শরীর ব্যথা, কষ্ট পাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের নিদ্রার ক্লিষ্ট অবস্থা। আর অক্লিষ্ট অবস্থা বললাম, সুন্দর প্রপার স্লিপ হয়েছে, সুষুপ্তি অবস্থায় একদম ডিপ স্লিপে পুরোপুরি ঘুমটা হয়ে গেছে, সকালে উঠে ফ্রেশ লাগছে, কাজের এনার্জি এসে গেছে, খুব সুন্দরভাবে অ্যাক্টিভলি কাজ করছে, সেটাই হচ্ছে গিয়ে অক্লিষ্টা। তাহলে নিদ্রার ক্লিষ্টা এবং অক্লিষ্টা এইটা, এবং এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটাও আমি বলে দিলাম যে অভাব, অর্থাৎ কিসের অভাব না জাগ্রত স্বপ্না সুষুপ্তি, সুষুপ্তির অভাবের কথা বলা হয়েছে। এই সুষুপ্তির যদি অভাব হয় সেখানে পতিত হবে। কি পতিত হবে? এই পতিত হওয়াটা অর্থাৎ ফিলিংস হবে, এবং এই ফিলিংসটার অভাবের যে ফিলিংস সেটা আশ্রয় দেবে কে না বৃত্তি নিদ্রা, আমাদের যে নিদ্রা এ আশ্রয় দেবে এই অভাবটা স্বাভাবিকভাবেই। তাহলে আমরা এই বৃত্তি নিদ্রারও যে ক্লিষ্টা এবং অক্লিষ্টা সেটা আমরা ক্লিয়ার করলাম। আর আমাদের 11 নম্বর শ্লোকে আমাদের এই ক্লিষ্টা অক্লিষ্টার আরেকটি পয়েন্ট রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের প্রমাণ বিপর্যয় বিকল্প নিদ্রা আর স্নিতয় রয়েছে। আমরা এরপর স্নিতয় নিয়ে আলোচনা করব। তো 11 নম্বর শ্লোক। থ্যাংক ইউ।